আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। একটি চায়না টর্চ লাইট। এই লাইটের সমস্যা, লাইটটা জ্বলে না। তো লাইটটা জ্বলে না, এর মধ্যে হয় তার ছিঁড়ে গেছে, কোনো ব্যাটারি থেকে তার ছিঁড়ে গেছে, না হলে পরে ছিঁড়ে গেছে। তো চার্জার লাগায় দেই, তো চার্জার লাগায় দেখেন জ্বলতেছে, সামনের দিকেও জ্বলতেছে, পিছনের দিকেও জ্বলতেছে। তো এখন আমরা লাইটটা খুলবো, লাইটটা খুলে দেখব ভিতরে আসলে কি সমস্যা হয়েছে। তো এটা হচ্ছে সামনের মুখ। তো সামনেরটা খুললাম, সামনে তার ঠিকই আছে। আর পিছনের যে নবটা খুলে দেব। তো এটা হালকা করে ঢোকা চার্জ দিলে পরে খুলে যায়। এই যে খুলে গেছে দেখেন। তো এই লাইটে আসলে নাট নাই, লাইটের নাট নাই। তো লাইটটা আসলে কভারে যে লক আছে, লকে আটকানো থাকে। কিছু লাইটের নাট আছে, কিছু লাইটের নাট থাকে না। তো এই যে লকের করছি, এই জন্য খুলে গেছে দেখেন। লকে চারা দিলে পরে খুলে যায়, হালকা করে চাপ দিলে পরে খুলে যায়। তো লকগুলো আসলে অতটা মজবুত না, এগুলো হালকা পাতলা ভাবে আর কি। তো তার তোর তো কোনো কিছু ছোটে নাই। তো আজকে একটা নতুন ট্রিক দেখাবো, যে ট্রিকটা আপনারা বাসায় ব্যবহার করলে পরেও আপনাদের কাজ হবে, মেকারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, সবগুলোই ঠিক আছে। তো এখন ট্রিকটা দেখাবো আপনাদের মাঝে, দেখতে থাকেন মনোযোগ দিয়ে ভিডিওটা। ভিডিওটা দেখলে পরে বুঝবেন যে কতটা সহজ। ব্যাটারিটা আসলে মাপ দেব, হালকা শো করতেছে, মনে হবে যে ব্যাটারি ভালো আছে, অথচ ব্যাটারি কিন্তু ব্যাটারির ভিতরেই এখন ভোগী। আপনাদের সামনে দেখাবো জিনিসটা আসলে কি হয়ে আছে। তো মাত্র মনে করেন যে হাতুড়ি আছে, হাতুড়ির একটা বাড়ি, আর কিছু না। ছোট একটা নাট নিলাম, নাটটা এই উপরে ধরবো, ধরে শুধু হাতুড়ের একটা বাড়ি দেখেন, বাড়ি দিলে পরে লাইট ঠিক হয়ে যাবে। এই দেখেন, এই দেন চলতেছে। ব্যাটারিতেও অতটা চার্জ নাই, হালকা চার্জে লাগাই দেবো, দেখেন আলো ধীরে ধীরে বাড়ি যাবে। এই দেখেন বাড়ি যাচ্ছে আলো। একদম অসাধারণ একটা বুদ্ধি। এই দেখেন জ্বলে গেছে, দেখেছেন? ফুল চার্জ উঠে গেছে, ফুল পিক আপে জ্বলতেছে। এই লাইটটা এখন ভালো, এই লাইটটা আবার মনে করেন নতুনের মতো আবার ব্যবহার করতে পারবে। লাইটে আর কোনো সমস্যা নেই। আসলে এই লিথিয়াম আয়ন ব্যাটারির মাঝখানে মাথার কাছে একটা ফিউজ থাকে। তো ওভার চার্জ বা ওভারলোড, যে কোনো একটা ফল্টের কারণে বা হাত থেকে পড়ে গেলে পরে, ভিতরে যেহেতু মনে করেন যে ভিতরে ব্যাটারির সব কিছু থাকে, উপরে যে খোলটার ভিতরে থাকে, তো ওটা নড়ে গেলে পরে ফিউজটা থাকে অতি পাতলা। তো এই পাতলা ফিউজ ইয়ে হয়ে যায়। তো সুইচে এখন আমরা একটু তেল দিয়ে দেবো। সুইচটা একটু সমস্যা সমস্যা মনে হচ্ছে আমার কাছে, একটু তেল দিয়ে দিলে পরে সুইচটা ঠিক হয়ে যাবে। সুইচে তেল দিয়ে একটু মনে করেন অন অফ করে দেবো, ঠিক হয়ে যাবে। তো সুইচের মধ্যে যতটুকুই সমস্যা, সেই সমস্যাটা আসলে ঠিক হয়ে যাবে এখনই। এই দেখেন একদম ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো প্রবলেমই নাই। তো ব্যাটারিটা আসলে বাড়ি দিয়ে দেখতেছি যে আর সমস্যা দেয় কিনা। তো এখন আমরা ফিটিং করব, লাইটটা ফিটিং করে দিয়ে দেব। এই লাইটগুলোতে আসলে আলো, অত্যাধিক আলো হয়। তো আলোটা দেখতেই পারতেছেন। তো ফুল চার্জ দিলে পরে আর একটু আলো বাড়বে, অবশ্যই বাড়বে। তো আগে ফিটিং করে নেয়, ফিটিং করাও সহজ। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে পরে বুঝবেন।
ভিডিওগুলো যদি মনোযোগ দিয়ে আগাগুলা দেখেন আপনারা, তো আপনারা কাজগুলা বাড়িতে বসেই করতে পারবেন। এমন কোনো কিছু নাই যে শিখা লাগবে, শুধু এই ভিডিওটা দেখলে পরেই মনে করেন যে এই টর্চ লাইটগুলা আপনারা বাড়িতে বসেই নিজেই মনে করেন যে ভিডিও দেখবেন আর কাজ করবেন, আরামে মনে করেন কাজ করা যাবে। তো চাপ দিলে পরে লেগে যাবে। লকের যে জায়গাগুলা ভালোভাবে ফিটিং করলে পরে মনে করেন যে করে যাবে। তো আগে আমরা দুই পাশটা ভালোভাবে লাগায় নেবো, লাগায় নিয়ে লকের যে জায়গায় চাপ দিলে পরে বসে যাবে। তো সুইচটা ভালোভাবে চেক দিলাম, ঠিক আছে সুইচ, আর মাথাটা লাগাই দেবো, লাগাই দিয়ে দুই পাশে চাপ দেবো, চাপ দিলে পরে বসে যাবে। চাকুর মাথা দিয়ে লকটাকে সাইড মতো বসায় দিলে পরে দিয়ে চাপ দিলে পরে লেগে যাবে। লেগে গেছে। এখন ওই পাশে এই যে একই সিস্টেমে লাগানো লাগবে, লেগে গেছে, শেষ। হ্যাঁ, লাইটটা ওকে হয়ে গেল, সম্পূর্ণ ওকে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আলো হচ্ছে। তো আবারও আসবো আপনাদের মাঝে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে। চার্জে লাগাই দিলাম, একদিন চার্জ হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।